আজকে বালি জোড়া অশ্বত্থতলা স্কুলের ১১১ বছর হলো সেই ওদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে এখানে রবীন্দ্রভবনে আজকে আয়োজিত হলো এবং সেখানে যারা একাডেমিক্সে যারা পড়াশোনায় যারা প্রাইজ পেয়েছে সেই ছাত্ররা আজকে প্রাইজ পাচ্ছে এবং তাদের মধ্যে যে প্রতিভা সেটাকে বিকশিত করে তোলার জন্য এই যে প্ল্যাটফর্ম যেটা বাচ্চারাই সব গান গাইবে নাচ করবে তো সুতরাং সামগ্রিকভাবে একটা অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান। বালিতে হাতে গোনা কয়েকটা শুধু বাংলা মিডিয়াম সরকারি স্কুল রয়েছে, বলতে গেলে না মানে স্টুডেন্ট তার মধ্যে কমে যাচ্ছে, এই নিয়ে কি বিকল্প ভাবছেন? হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এই নিয়ে আমি বলছি যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু দিচ্ছেন স্কুলে, মানে বই থেকে ব্যাগ থেকে চটি থেকে শুরু করে এই যে ফ্রিতে পড়ার ব্যবস্থা এবং বিভিন্ন রকমভাবে সাহায্য করা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, তা সত্ত্বেও যে হ্যাঁ এটা স্টুডেন্ট সংখ্যা বেশ কিছু স্কুলে কমেছে এটা আমরা লক্ষ্য করেছি এবং সেই বিষয়ে আমরা আলোচনাও চালাচ্ছি। তো সেইগুলো আমার মনে হয় আগামী দিনে এই সমস্যা হয়তো কাটিয়ে উঠতে পারবো, কারণ আপনি যদি এই স্কুলটি দেখেন, এই স্কুলটিতে এই মুহূর্তে 500-র ওপর ছাত্রছাত্রী আছে। হ্যাঁ, আমাদের শান্তিরাম স্কুলে আছে, আমাদের খামারপাড়া স্কুলে আছে, বহু স্কুলে কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে আছে। তবে কিছু স্কুল নিঃসন্দেহে কিছু স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের উদ্বিগ্ন রেখেছে এবং আমরা সেগুলো দেখার চেষ্টা করছি যে কী করলে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা যাবে। হ্যাঁ, সে কিছু কিছু ক্ষেত্রে যেমন শান্তিরামে ইংলিশ মিডিয়াম করেছে, তো সেরকম কিছু কিছু ক্ষেত্রে আমরাও চিন্তাভাবনা রাখছি এবং নিঃসন্দেহে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, যে শিক্ষার প্রসারে তার যে চেষ্টা, আমি নিশ্চিত যে আগামী দিনে আবার আমরা এই স্কুলগুলোতে আবার অনেক ছাত্রছাত্রী আমরা এইভাবে পুরস্কার দিয়ে তাদেরকে কি মোটিভেট এবং আরও যে স্টুডেন্টদেরকে মোটিভেট করা হচ্ছে যে নিঃসন্দেহে পুরস্কার বিতরণ তো সেই জন্যই, পুরস্কার দেওয়া তো সেই জন্যই যে তুমি একটা ভালো কাজ করলে তোমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, মানে তুমি বুঝলে যে আমি এটা ভালো করেছি, আমি ভবিষ্যতে আরও ভালো করবো, এবং যারা পেলো না তারা বুঝবে যে আমি ভালো করলে কিন্তু আজকে মঞ্চে ওই প্রাইজটা আমি পাবো। তো সুতরাং এটা ডেফিনেটলি তারা উৎসাহিত হবে, যারা পেলো এবং যারা পেলো না সবাই, এবং এটা আগামী দিনে তাদেরকে সফল হতে সাহায্য করবে নিঃসন্দেহে। আমাদের এখানে সমাপ্ত হচ্ছে। এরপর শুনতে পাই না, এটা বুঝতেই পেরেছি। তারপর দাদাকে ফোন করলাম, দাদার নাম্বার তারপর বুঝে গেছি যে ওখানেই আছো বা যাচ্ছ, রাস্তায় আছো। করুন শুভম দাস ও ক্লাস 6 এর সেকেন্ড। শুভম দাস ক্লাস 6 এর সেকেন্ড।